স্থানীয় পর্যায়ে নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজিএমইতে চলছে ভোটের তোড়জোড়। আগামী 31 মে হতে যাওয়া নির্বাচনে অংশ নেয়া সংগঠনটির জোট দুটি সদস্যদের সামনে তুলে ধরছে নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদ আয়োজন করে সংবাদ সম্মেলনের, যেখানে জোটের পক্ষ থেকে তুলে ধরা হয় কিভাবে মোকাবিলা করা হবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। ঝরে পড়া উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসএমই উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন জোটের নেতারা। আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। এ সময় 5 আগস্টের পর যারা অস্ত্র হাতে বিজিএমইএ ভবনে ভাঙচুর করেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তারা। তবে জানান বিজিএমইএ কে রাজনীতি ও বিভাজন মুক্ত রাখার পক্ষে সম্মিলিত পরিষদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনার ছেলে আমরাও ছবি দিতে পারবো। আমাদের ফর্মার প্রেসিডেন্টদের তারা অপমান করে তাদের ছবিগুলো নামিয়েছিল এবং তারা অস্ত্র নিয়ে গেছিল। দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিপক্ষ থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। এই রাজনৈতিক বিভাজনটা আমরা এর মধ্যে পোশাক শিল্পকে নিতে চাই না। বিদেশে টাকা পাচার করার জন্য কোনো সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। সম্মিলিত পরিষদের প্রতিপক্ষ জোট ফোরাম ক্ষমতায় থাকাকালে ভুয়া ভোটার বানানো হয়েছে বলে এ সময় দাবি করেন সম্মিলিত পরিষদের নেতারা। 2021 যখন ফোরাম দায়িত্বে ছিলেন, কে ছিলেন আপনারা জানেন? এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।